ডিম খাওয়ার উপকারিতা এবং অপকারিতাগুলো কি কি? ডিম সবার প্রিয় একটি খাবার। শুনেছি ডিম খেলে উপকারও পাওয়া যায়, পাশাপাশি এর কিছু অপকারিতাও আছে। আমি বলতে চাই এই উপকারিতা এবং অপকারিতাগুলো সম্পর্কে। সহজলভ্য পুষ্টির উৎস হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল বিকেলের নাস্তাতেই হোক কিংবা দুপুরে রাতের খাবারে ডিমের একটা মেনু ঘুরে ফিরে আসেই। আর ব্যাচেলারদের জীবনে সহজে রান্নার সহজ মেনু হিসেবে ডিম তো প্রায় জাতীয় খাদ্য। অবশ্য ডিমের জনপ্রিয়তার পাশাপাশি অনেক দিন ধরেই এ ধারণাও ব্যাপকভাবে প্রচারিত যে ডিমের কুসুম খাওয়া অনেক সময় প্রাপ্তবয়স্কদের জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে। বিশেষত যাদের হৃদরোগ বা এ রোগের ঝুঁকি আছে তাদের ডিমের কুসুম খেতে নিষেধ করা হয়। বলা হয়ে থাকে ডিমের কুসুমে থাকা স্যাচুরেটেড ফ্যাট ও উচ্চমাত্রার কোলেস্টেরল উচ্চ রক্তচাপজনিত স্বাস্থ্য সমস্যা এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। কিন্তু বিশ্বজুড়ে বহুল প্রচলিত এর ধারণাকে চ্যালেঞ্জ করেছেন হাড়ের বিজ্ঞানীরা। পুষ্টিবিদ লিজ উলফি ডিমের কুসুম খাওয়ার লাভ লোকসান নিয়ে অনেক কথা বলেছেন। তার মতে ডিমের কুসুম না খেলে লাভের চেয়ে লোকসানই বেশি, কেননা কুসুম না খেলে তা ভালো মানের পুষ্টি থেকে বঞ্চিত হবেন আপনি। কুসুম খেলে শারীরিক ক্ষতির ঝুঁকি নিয়েও বিশদ আলোচনা করেছিলেন তিনি। জানান স্যাচুরেটেড ফ্যাট ও কোলেস্টেরলের উৎস কুসুম নিয়ে হইচই শুরু হয় 20 শতকের গোড়ায় নিকোলাই আনিসকভের গবেষণার পর। আনিসকভ খরগোশের উপর এ নিয়ে পরীক্ষা চালান এবং দেখেন কোলেস্টেরলের হৃদরোগ ঝুঁকি বেড়ে যায়। এই গবেষণার ফল চ্যালেঞ্জ করে লিজ উলফি বলেন, খরগোশের সঙ্গে মানুষের শরীরের তেমন কোনো সাধারণ মিল নেই, আর কোলেস্টেরল ওদের ডায়েটের অংশও নয়। কিন্তু এই গবেষণায় ডিমের কুসুমের বিষয় প্রচারণ বৃদ্ধি। পরবর্তী সময়ে 1955 সালের দিকে গবেষক অ্যাস্কেল কি স্যাচুরেটেড ফ্যাট নিয়ে তার বিখ্যাত 7 দেশের গবেষণা করেন। কিস দেখিয়েছিলেন বেশি মাত্রায় অ্যানিমেল ফ্যাট গ্রহণ করে এমন মানুষেরা হৃদরোগের ঝুঁকিতে বেশি থাকে, কিন্তু তার গবেষণাও পূর্ণাঙ্গ ছিল না বলে দাবি করেন উলফি। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকেন, সুস্থ থাকেন।